এখন যেটা আমাদের রয়েছে আজ গত 24 ঘন্টাতে তো সব জায়গাতেই শুষ্ক আবহাওয়াই ছিল। আর তাপমাত্রা যেটা রয়েছে, যেটা আমাদের রাতের তাপমাত্রা আমরা বলি, যেটা মিনিমাম তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা, সেটা এখন বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। আর আমাদের কলকাতাতে যেমন 13.5 হয়েছে আজকে সকালে, এটা 0.3 স্বাভাবিকের থেকে কম, স্বাভাবিকই বলা যেতে পারে। তেমনি সব থেকে কম হয়েছে বাঁকুড়া, 9.0। এরকমভাবে আমাদের মোটামুটি এখন স্বাভাবিক রয়েছে। তবে যেটা আমাদের শীতল, যেটা যেটা কোল্ড ফিলিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে মূলত আমাদের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে অনেক জায়গাতেই। যেটা আজকে বেশি ফিল হচ্ছে সেটা হচ্ছে দিনের তাপমাত্রা কম থাকার জন্যে। কারণ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা আমাদের রাজ্য জুড়ে প্রায় সর্বত্রই রয়েছে ছিল। আর সেই কুয়াশা পরবর্তীকালে কিছুটা উপরের দিকে উঠে গিয়ে, বায়ুস্তরে কিছুটা উপরের দিকে উঠে গিয়ে বায়ুর নিম্ন স্তরে, যেটা আমাদের খুবই নিম্ন স্তরে, যেটা আমাদের মেঘলা মতো আকাশ তৈরি হয়, সেরকম আকাশ তৈরি হওয়ার জন্যে, সূর্যালোক কম থাকার জন্যে আমাদের সর্বোচ্চ তাপমাত্রাটা খুব বেশি বা দিনের তাপমাত্রা খুব বেশি বাড়তে পারছে না। তার জন্যেই এই দিনের বেলাটা আমাদের একটু কোল্ড ফিলিং হচ্ছে, যে স্বাভাবিক থেকে তাপমাত্রা কম রয়েছে। এখন আমাদের যেটা পূর্বাভাস রয়েছে, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গে আগামী দুদিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে তৃতীয় দিন মানে হচ্ছে 31, 1, 2, এই 3 দিনের মধ্যে দার্জিলিং জেলাতে কোথাও কোথাও, মূলত উত্তর দার্জিলিংয়ের উত্তরাংশে হালকা বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতেও 1, 2 তারিখে 1, 2 জায়গায় হালকা তুষারপাত বা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে মূলত হালকা তুষারপাত বা সমতল, যেটা আমাদের ভ্যালি এরিয়া, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। বাকি মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন আগামী দক্ষিণবঙ্গে যেটা রয়েছে, আগামী দুদিনে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। দুদিন পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 7 দিনই তাপমাত্রার ন্যূনতম তাপমাত্রা তেমন হেরফের হবে না। আর এখন আমাদের কুয়াশার যেটা পূর্বাভাস রয়েছে, সেটা উত্তরবঙ্গের জন্যে আগামী 5 দিনেই ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে যেমন আমাদের বেশিরভাগ জেলাতেই, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, এসব জেলাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে মাঝারি কুয়াশা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 4-5 দিনে থাকার সম্ভাবনা থাকছে। আর ঘন কুয়াশা আমাদের দক্ষিণবঙ্গে তৃতীয় দিনে, মানে আগামী 31 তারিখ বা 1 তারিখ, 31, 1 এই সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে। বাকি সমস্ত জেলাতেই ঘন কুয়াশা, হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং হালকা থেকে মাঝারি কুয়াশা যেটা রয়েছে আগামী দুদিনে, সকালের দিকে হালকা কুয়াশার পরে তারপরে যেটা আমাদের শিশির পড়ার মতো ওয়েদার, সেটা থাকবে এবং তার সঙ্গে কিছুটা বায়ুর নিম্ন স্তরে মেঘলা আকাশ মতো হবে এবং তারপরে দুপুরের পর থেকে আবার সেটা ক্লিয়ার হবে, যেটা আমার আজকে রয়েছে। এরকম আগামী 2-3 দিনে এটা থাকবে। তার জন্যে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা আগামী কয়েকদিনে কম থাকার সম্ভাবনা আছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতাতে আগামীকাল তাপমাত্রা 13 থেকে 14-এর মধ্যে, তার পরের দিনেও 14-এর আশাপাশি, তারপরে আবার 15 থেকে 16 এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে বছর শেষে আপনি বলতে পারেন আমাদের আজকে যেমন 14 থেকে 14-র কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, তারপরে 1 তারিখে আবার 15-র কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা, হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিনে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। তাহলে স্যার শীতের যে একটা যে আমেজ, এবার তো কলকাতা অনেক বেশি পেলেও বলা যায়।
হ্যাঁ, এবারে কি হয়েছে আমাদের অন্যান্য বারে বা এবারের মতো অন্যবারও হয়েছে, কিন্তু গত 2 বছরে যেটা হয়েছিল সেক্ষেত্রে কি হয়, যখন না সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে অনেক সময় আমাদের পশ্চিমী ঝঞ্ঝা বা আমাদের পূর্বের দিক থেকে ইস্টার্লি ওয়েভ যেটা আসে তার জন্য অনেক সময় বৃষ্টিপাত হয়, মেঘাচ্ছন্ন হয়। তার জন্য টেম্পারেচার অনেক সময় তার আগে টেম্পারেচার অনেকটা বেড়ে যায়। তার জন্যে এরকম আপ ডাউন বা যে পরিবর্তন হতে থাকে। কিন্তু এই বছরে আমাদের কি হয়েছে, এখনো পর্যন্ত আমাদের ডিসেম্বর মাসে কোনো দিন বৃষ্টিপাত হয়নি, তেমন কোনো আমাদের পশ্চিমে ঝঞ্ঝা ইফেক্ট করেনি বা পূর্বের দিক থেকে যে আমাদের ইস্টার্লি ওয়েভের ইম্প্যাক্ট আসেনি, যার জন্যে আমাদের তাপমাত্রা মিনিমাম সর্বনিম্ন তাপমাত্রাটার খুব বেশি তারতম্য হয়নি। স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে +2 থেকে 3 ডিগ্রি এর মধ্যেই থেকেছে, যেটা স্বাভাবিকের থেকে যে 4-5 ডিগ্রি বেশি বা কম সেরকম তারতম্য হয়নি। তার জন্যে একটা স্থিতিশীল যেটা আমাদের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সেটা বজায় থেকেছে। এই জন্যই এটা হয়েছে। আরেকটা জিনিস যে এবার পশ্চিমের জেলা যেটা যে পুরুলিয়ার মানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই যে শ্রীনিকেতন কিন্তু টানা নাম্বার 1 অনেকদিন 1 নম্বর স্থান দখল করে রয়েছে। এখানে পুরুলিয়া মানেই একটা হাড় করা সেন্ডা, বা আমরা বর্ধমানের পানাগড়কে দেখতাম যে কালিম্পং বা আলিপুরদুয়ারকে টেক্কা দিচ্ছে। এবার কিন্তু সেটা দেখা যাচ্ছে না কেন? এটা আপনার মেন হচ্ছে বায়ুর গতি প্রকৃতির উপরে নির্ভর করে। যখন আমাদের উত্তরের দিক থেকে বেশি এটা আসে, এটা স্থানীয় বায়ুর বায়ুর পরিস্থিতি কেমন আছে, বায়ুর গতি প্রকৃতি তার উপরে নির্ভর করে। এবারে উত্তরের অংশে একটু বেশি রয়েছে, তার জন্যে এটা হয়েছে। যেমন অনেক সময় আপনি বর্ধমানেও পাচ্ছেন ন্যূনতম তাপমাত্রা। সেক্ষেত্রে আবার আমাদের মূলত এটা স্বাভাবিক যখন থাকে, যেমন আমাদের কর্কটক্রান্তি রেখা 23 ওদের গেছে, আপনাদের স্বাভাবিক দিয়ে যদি দেখি তাহলে উত্তরের অংশে তাপমাত্রা কম থাকার কথা। যেহেতু আমাদের স্বাভাবিকই থেকেছে, তাহলে উত্তর অংশে কম থেকেছে বলেই আমার মনে হয়। যেটা এবার হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।